আসসালামু আলাইকুম। মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে টমেটো ভর্তা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভর্তা বানানো শুরু করি। ভর্তা বানানোর জন্য আমি এখানে হাফ কেজি টমেটো আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন এই টমেটোগুলো মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিচ্ছি। কেটে আমি টমেটোগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এখন ভর্তাটা বানানোর জন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। পাঁচটা কাঁচামরিচ মিহি কুচি করে কেটে নিচ্ছে। আর কিছুটা ধনেপাতা মিহি কুচি করে কেটে একপাশে সব রেখে দিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল নিয়ে ব্রাশে প্যানটাতে দিয়ে দিলাম। আর কেটে রাখা সবগুলা টমেটো এক এক করে দিয়ে দিলাম। 7-8 পিস রসুন টমেটোর মাঝখানে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে টমেটোগুলো আমি 5 মিনিট ধরে পোড়া পোড়া করে ভেজে নিব। 5 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা উঠিয়ে টমেটোগুলো উল্টিয়ে দিচ্ছি। এক পাশ কিছুটা হয়ে আসছে। এখন আবারও ঢাকনা দিয়ে আমি আরো 5 মিনিটের জন্য টমেটোগুলা ভেজে নিব। আমি আরেকবার চেক করে নিচ্ছি। টমেটোগুলো এখনো হয়নি, আমি আবার উল্টিয়ে দিলাম। এই পর্যায়ে দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটোর ভিতরের পানিটাও শুকিয়ে আসছে। টমেটোগুলো পোড়া পোড়া করে ভাজার কারণে টমেটোর মধ্যে একটা স্মোকি ফ্লেভার অ্যাড হয়, যার জন্য ভর্তাটা খেতে অনেক মজা লাগে। এখন টমেটোগুলো প্যান থেকে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। টমেটোগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এর থেকে চামড়াগুলো উঠিয়ে নিচ্ছি। টমেটোর মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটাও ফেলে দিচ্ছি। চামড়াগুলো খুব সহজেই উঠে আসছে। এখন হাতের সাহায্যে টমেটো আর রসুন ভালোভাবে চটকিয়ে নিব। এখন চুলা একটা প্যান বসিয়ে তাতে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। 2 মিনিট ধরে পেঁয়াজগুলো উল্টে পাল্টে ভেজে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুটা নেড়ে চেড়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়াটা দেওয়ার পরে টমেটোর মধ্যে সুন্দর একটা কালার আসে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আমার টমেটোর পানিটাও শুকিয়ে আসছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে টমেটোটা আবারও ভালোভাবে নেড়ে নিলাম। এখন টমেটোটা আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। টমেটোটা আমার রেডি হয়ে গিয়েছে। এই টমেটো ভর্তাটা গরম ভাতের সাথে খেতে আমার অনেক মজা লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।